হ্যাঁ দোস্ত, ওই তুমি আমাকে কয়েকটা অ্যাটাচমেন্ট পাঠাইছিল না ওই হোয়াটসঅ্যাপে। তো ওই ফাইলগুলো ডিলিট হয়ে গেছে আর কি। আমি যে হ্যান্ডসেট চেঞ্জ করছি, করার পরে লগ ইন করলাম আর দেখি যে কোনো চ্যাট হিস্টোরি নাই। তো আমি তো আবার ঝামেলার মধ্যে পড়ে গেছি। তুমি কি একটু পাঠাইতে পারবে আবার? তো ডাটা নাই, ডাটা কিনে নাও। ওর ফকিনি কোন হানকার, ফোনেও টাকা নাই, ঠিক ফোন রাখ। বন্ধুরা, এরকম ঘটনা কিন্তু আমাদের সাথে হর হামেশাই ঘটে, বিশেষ করে যখন আমরা নতুন একটি ফোন কিনি বা আমাদের ফোন থেকে যদি হোয়াটসঅ্যাপকে আনইনস্টল করে দিয়ে নতুন করে আবার ইনস্টলও করি, সেখানে লগ ইন করা মাত্রই কিন্তু আমরা সকল চ্যাট হিস্টোরি পাই না, অর্থাৎ ডিলিট হয়ে যায়। এ টু জেড সব কিছু ডিলিট হয়ে যায়। তো এর কিন্তু একটি সহজ সমাধান রয়েছে। হোয়াটসঅ্যাপই কিন্তু আমাদের জন্য এই জিনিসটি করে রেখেছে অনেক আগ থেকেই। অর্থাৎ আপনি কিন্তু চাইলে আপনার প্রত্যেকটি চ্যাটের কিন্তু ব্যাকআপ রাখতে পারেন। যখনই আপনি আবার লগ ইন করবেন, ব্যাকআপকে রিস্টোর করবেন, সাথে সাথে কিন্তু সকল ব্যাকআপ চলে আসবে, অর্থাৎ সকল চ্যাট হিস্টোরি আবার আগের মতো ফিরে পাবেন। তো সেই জিনিসটি জানানোর চেষ্টা করবো আজকের এই ভিডিওটির পাশাপাশি। অনেকেই আমাকে কমেন্টস করেছিলেন যে ভাই, আমার কম্পিউটারের মধ্যে আমি হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে পারছি না। তো হোয়াটসঅ্যাপ ব্যবহার করার কিন্তু কম্পিউটারের মধ্যে দুইটি ওয়ে রয়েছে, খুব ইন্টারেস্টিং এবং খুব সিম্পল ওয়ে। সেই জিনিস দুটো আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এই ভিডিওতে। অর্থাৎ আজকের এই ভিডিওতে আপনাদেরকে টোটাল দুটো জিনিস দেখাবো। একটি হচ্ছে কিভাবে আপনাদের পূর্বের চ্যাট হিস্টোরিগুলো আপনারা পুনরায় ফিরিয়ে নিয়ে আসতে পারেন আপনাদের এই হোয়াটসঅ্যাপে, অর্থাৎ যে ডিলিট হওয়া চ্যাট হিস্টোরিগুলো। পাশাপাশি কিভাবে কম্পিউটারের মধ্যে হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে পারেন। তো আমি আছি যথারীতি আপনাদের হোস্ট রাসেল, দেখছেন আইটি কেয়ার। তো চলুন কথা না বাড়িয়ে সম্পূর্ণ ভিডিওটি শুরু করি। তো প্রথমেই বন্ধুরা, আমরা কম্পিউটারে কিভাবে হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে পারি সেই জিনিসটি দিয়েই শুরু করি। তো এর জন্য আপনাদেরকে খুব সিম্পল ওয়েতে দুটো ওয়েতে আপনারা করতে পারবেন। একটি হচ্ছে আপনারা যে কোনো ব্রাউজারের মাধ্যমে করতে পারবেন, পাশাপাশি হোয়াটসঅ্যাপকে কিন্তু সরাসরি আপনার কম্পিউটারে ইনস্টল করে নিতে পারবেন। তো চলুন আপনাদেরকে সরাসরি কম্পিউটার স্ক্রিনে দেখিয়ে দিই কিভাবে আপনাদের হোয়াটসঅ্যাপকে সরাসরি আপনাদের কম্পিউটারে অ্যাক্সেস করতে পারবেন দুটি পদ্ধতিতেই। অলরাইট। তো ল্যাপটপ অথবা আমাদের ডেস্কটপ কম্পিউটারে আপনার যেহেতু আমরা হোয়াটসঅ্যাপ চালাতে যাচ্ছি, তো সেক্ষেত্রে আমাদেরকে প্রথমে যে কাজটি করতে হবে, সরাসরি আপনি কিন্তু হোয়াটসঅ্যাপ আপনার কম্পিউটারে চালাতে পারবেন না। এর জন্য অবশ্যই হোয়াটসঅ্যাপ অ্যাপস যেটি রয়েছে তার সহায়তা নিতে হবে। তো আমরা স্মার্টফোন থেকে আমাদের প্রথমে হোয়াটসঅ্যাপ যে অ্যাপসটি রয়েছে সেটিকে ওপেন করে নিচ্ছি। এটিকে ওপেন করার পর জাস্ট আমাদেরকে যে কাজটি করতে হবে, এই ওপেনরত অবস্থায় একদম ডান কর্নারের উপর দিকে দেখতে পাচ্ছেন যে 3 ডট আইকন রয়েছে, এখানে প্রেস করে দেবেন। এখানে প্রেস করার পর এখন এখানে দেখতে পাচ্ছেন লিঙ্কড ডিভাইস। তো এই লিঙ্ক ডিভাইস, অর্থাৎ এখান থেকে 3 নাম্বার যে অপশনটি রয়েছে সেখানে আপনারা ট্যাপ করে দেবেন। এখানে ট্যাপ করার পর দেখতে পাচ্ছেন এরকম একটা অপশন আসলো। এখান থেকে আপনার যে এখানে লেখা রয়েছে লিঙ্ক এ ডিভাইস, এই লিঙ্ক এ ডিভাইসে ক্লিক করতে হবে। আগে যদিও এই সিস্টেমগুলো ছিল না, অর্থাৎ একসাথে 4টি ডিভাইসে একসাথে অ্যাক্সেস করা যেত না। ইভেন আপনার ফোনটি যদি বন্ধ থাকতো তখন আপনি আপনার কম্পিউটার থেকে হোয়াটসঅ্যাপ ইউজ করতে পারতেন না, বাট এখন থেকে কিন্তু সেই জিনিসটি করতে পারবেন। তো একটু ধৈর্য ধরে দেখুন, আপনাদেরকে দুটি মাধ্যমে আপনাদেরকে দেখাচ্ছি। তো এরকম তো থাকা অবস্থায় আপনার কম্পিউটারে যে কোনো একটি ব্রাউজারে চলে যাবেন যদি আপনি ব্রাউজারের মাধ্যমে করতে চান। তো আমি এখান থেকে একটি ব্রাউজারের সহায়তা নিচ্ছি। এখানে জাস্ট লিখবো হোয়াটসঅ্যাপ ওয়েব। তো এখানে যে লেখাটি দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপ ওয়েব, জাস্ট আপনারা হোয়াটসঅ্যাপ ওয়েবে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর একদম প্রথমে যে অপশনটি রয়েছে হোয়াটসঅ্যাপ ওয়েব, আপনারা এই ওয়েবসাইটে প্রবেশ করবেন। এখানে আসার পর আপনাদের সামনে ঠিক এরকম একটি স্ক্রিন চলে আসবে। এখানে আসার পর এবার আপনাদের জাস্ট যেটি করতে হবে, হয়তো অনেকে বুঝেই গিয়েছেন যে লিঙ্ক এ ডিভাইস নামে যে মেনুটি রয়েছে স্মার্টফোনের মধ্যে, সেখানে জাস্ট ট্যাপ করে দেবে। ট্যাপ করে দেওয়ার পর যদি আপনার ফিঙ্গারপ্রিন্ট চাই, তো আপনার এখান থেকে জাস্ট ফিঙ্গারপ্রিন্টটি দিয়ে দিলেন। দেওয়ার পর এখান থেকে আপনাকে যে কাজটি করতে হবে, দেখতে পাচ্ছেন যে আপনাদের এই স্ক্রিনে থাকা কম্পিউটার স্ক্রিনে থাকা কিউআর কোডটি এর মাধ্যমে স্ক্যান করতে হবে। তো আপনি এখান থেকে জাস্ট ওকেতে প্রেস করে দেবেন। দেওয়ার পর এখান থেকে আপনার ফার্স্ট টাইম এটা করতে গেলে আপনার একটি পারমিশন দিতে হবে, অর্থাৎ যদি এর আগে আপনি হোয়াটসঅ্যাপের ক্যামেরা পারমিশন না দিয়ে থাকেন, তো আমি এখান থেকে পারমিশনটি দিয়ে দিচ্ছি। এখান থেকে দেখতে পাচ্ছেন পারমিশনে যাওয়ার পর এখান থেকে জাস্ট ক্যামেরা পারমিশন আমি এখান থেকে অ্যালাউ অল টাইম দিয়ে দিলাম। তারপর আমি ব্যাকে চলে আসলাম। আবার ব্যাকে চলে আসলাম। এখন দেখুন আমাদের কিন্তু এখানে কিউআর কোড স্ক্যান করার মতো একটা অপশন চলে এসেছে এবং দেখতে পাচ্ছেন যে অলরেডি জাস্ট সামনে নেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের এই হোয়াটসঅ্যাপ যেই আপনার কম্পিউটারে চলে আসে সেটা কিন্তু অলরেডি চলে এসেছে। এখন আপনি চাইলে এখান থেকে কিন্তু চ্যাট করতে পারবেন, যে কোনো লোকের সাথে যে কোনো কিছু করতে পারবেন। আমার এখানে যদিও ওই পরিমাণে কোনো ইনফরমেশন নেই বিধায় এখানে কিন্তু ওই মেসেজগুলো দেখাচ্ছে না। আপনাদের হয়তো যদি যারা রেগুলার কনভারসেশন করেন তাদের এখানে কিন্তু প্রচুর পরিমাণে ডিভাইসকে শো করবে। আর স্মার্টফোনের মাধ্যমে কিন্তু অলরেডি দেখতে পাচ্ছেন মাইক্রোসফট এডজ, অর্থাৎ একটি ব্রাউজারের মাধ্যমে আমি এখন বর্তমানে হোয়াটসঅ্যাপকে ওপেন করে রেখেছি। তো আমরা এই পদ্ধতিটি তো দেখে নিলাম। তো আমরা স্থায়ীভাবে যেটি করতে পারি, তো এবার সেই পদ্ধতিটি আমরা দেখব। তো এখন যে জিনিসটি দেখতে পাচ্ছেন, আমি কিন্তু উইন্ডোজ 11 ব্যবহার করছি। তো এখানে আমি কিন্তু হোয়াটসঅ্যাপটি আমার মাইক্রোসফটের যে স্টোর রয়েছে সেখান থেকে সরাসরি ইনস্টল করে রেখেছি। আপনি চাইলে কিন্তু সরাসরি কম্পিউটার থেকে, অর্থাৎ ব্রাউজারের মাধ্যমে কিন্তু হোয়াটসঅ্যাপ আপনি ইনস্টল করতে পারেন আপনার কম্পিউটারে, অথবা আপনি সরাসরি আপনার মাইক্রোসফট স্টোর থেকেও এটিকে ইনস্টল করে নিতে পারেন। তো জাস্ট আপনি যদি এখন হোয়াটসঅ্যাপ ওপেন করেন, ঠিক একই নিয়মেই আপনি জাস্ট কিউআর কোডটি স্ক্যান করবেন, করলে অটোমেটিক্যালি আপনার কম্পিউটারের সাথে হোয়াটসঅ্যাপটি সিনক্রোনাইজ হয়ে যাবে, অর্থাৎ কানেক্টেড হয়ে যাবে।
এখানে যেরকমটা দেখতে পাচ্ছেন যে হোয়াটসঅ্যাপ, আপনি যদি যে কোনো ব্রাউজারে গিয়ে হোয়াটসঅ্যাপ লেখেন তো এখান থেকে ডাউনলোড অপশন পাবেন, তো এখান থেকে সরাসরি ডাউনলোডে চলে যাবেন। এখানে যাওয়ার পর আপনি কোন ভার্সনের জন্য মূলত ডাউনলোড করতে চাচ্ছেন সেটা ডাউনলোড করে নেবেন। এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড ফর উইন্ডোজ, আপনারা কিন্তু এখান থেকে সরাসরি অ্যাপ্লিকেশনটিকে ডাউনলোড করে ঠিক একইভাবে কিউআর কোড স্ক্যান করার পরে আপনাদের কনভারসেশন স্টার্ট করতে পারবেন ল্যাপটপ থেকে অথবা আপনাদের ডেস্কটপ কম্পিউটার থেকে। তো বন্ধুরা, প্রথম পদ্ধতিটা আমরা দেখে নিলাম, আপনারা সবাই জানেন যে এখন কিভাবে এটি করতে হয়। তো নেক্সট যে বিষয়টি রয়েছে তা হচ্ছে হোয়াটসঅ্যাপের চ্যাট হিস্ট্রির ব্যাকআপ রাখা, অর্থাৎ কোনো জিনিস যেন হোয়াটসঅ্যাপ থেকে ডিলিট না হয়ে যায়, অর্থাৎ আমাদের পূর্বের ফটোস, ভিডিওস বা যে কোনো ধরনের কথোপকথন ইত্যাদি যেন ডিলিট না হয়ে যায়, পরবর্তীতে যেন আমরা কোনোভাবে ফিরিয়ে নিয়ে আসতে পারি, সেই জিনিসটি আমরা এবার শিখে নিব। তার আগে আপনাদের সবার উদ্দেশ্যে একটি রিকোয়েস্ট, অবশ্যই যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি থ্যাংক ইউ সো মাচ। তো আপনার হোয়াটসঅ্যাপের যে কোনো চ্যাটের ব্যাকআপ রাখার জন্য আপনি যে কাজটি করতে পারেন, সরাসরি চলে যাবেন ডান কর্নারে থ্রি ডট মেনুতে যাওয়ার পর এখান থেকে চলে যাবেন সেটিংস অপশনে, সবার নিচের যে সেটিংস রয়েছে সেখানে। এখানে আসার পর দেখতে পাচ্ছেন যে আপনার 2 নম্বরের যে অপশনটি রয়েছে তা হচ্ছে চ্যাট, অর্থাৎ অ্যাকাউন্টের নিচে। তো আপনারা সরাসরি এখান থেকে চ্যাট অপশনটিতে ঢুকে পড়বেন। এখানে আসার পর অনেকগুলো সেটিংস কিন্তু দেখতে পাচ্ছেন। এখান থেকে আপনাদেরকে যে কাজটি করতে হবে, একটু নিচের দিকে আসতে হবে। দেখতে পাচ্ছেন একদম সবার শেষের দিক থেকে চ্যাট ব্যাকআপ নামে একটি মেনু রয়েছে, এখানে জাস্ট আপনি প্রেস করে দেবেন। এখানে প্রেস করার পর আপনাকে কিছু সেট আপ করে দিতে হবে এখান থেকে। এখানে দেখুন ব্যাক আপ টু গুগল ড্রাইভ, এখানে কিন্তু নেভার দেওয়া রয়েছে। আপনারা এখানে সিলেক্ট করে দেওয়ার পর কতক্ষণ পর পর এটি ব্যাকআপ হবে সেটি আপনারা এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। আপনি চাইলে ডেইলি দিতে পারেন, উইকলিও দিতে পারেন। আমি এখান থেকে আপনার উইকলি দিয়ে দিলাম, যাতে সপ্তাহে আমার যে কোনো একটি আপনার ব্যাকআপ নেয়। তো এখান থেকে যখনই আমি আপনার উইকলি দিয়ে দিলাম, এখানে কিন্তু আমার অনেকগুলো মেল আইডি চলে এসেছে, যে মেল আইডিগুলো আমার ফোনের মধ্যে অ্যাসাইন করা রয়েছে। তো অবশ্যই সবাই তো একটি গুগল অ্যাকাউন্ট ইউজ করেন আপনাদের স্মার্টফোনে, আপনাদের যে কোনো অ্যাপস ডাউনলোড করার জন্য হোক বা যে কোনো কাজেই হোক, অর্থাৎ জিমেলের যে অ্যাকাউন্টে আপনারা ব্যবহার করেন, এখান থেকে আপনাদের সেই অ্যাকাউন্টটিকে সিলেক্ট করে দিতে হবে। তো আমি এখান থেকে আমার জিমেল, যেটিকে এই হোয়াটসঅ্যাপের ব্যাকআপ রাখার জন্য ব্যবহার করতে চাচ্ছি, সেই মেল আইডিটিকে আমি এখান থেকে জাস্ট সিলেক্ট করে দিচ্ছি। এখান থেকে সিলেক্ট করে দেওয়ার পর এখন আর কোনো কিন্তু ওরকম কোনো কাজ নেই। আর নিচে যে অপশনটি রয়েছে, আপনি কিন্তু যদি চান যে ভিডিওর কোনো ব্যাকআপ রাখবেন, অর্থাৎ কেউ একটা ভিডিও আপনাকে সেন্ড করলো, সেই ভিডিওটিরও ব্যাকআপ যদি আপনি রাখতে চান, তো সেক্ষেত্রে নিশ্চয়ই কিন্তু ইনক্লুডিং ভিডিও অপশনটিকেও সিলেক্ট করে দিতে পারেন। এখানে কিন্তু আপনার অথেন্টিকেটিং লেখাটি চলে আসছে, অর্থাৎ গুগল ড্রাইভের একটি অ্যাক্সেস নিচ্ছে সরাসরি, অর্থাৎ আমাদের এই ফোনের মাধ্যমে সরাসরি গুগল ড্রাইভ আপনার অ্যাক্সেস দিয়ে দিচ্ছে হোয়াটসঅ্যাপকে, যাতে করে গুগল ড্রাইভের একটি জায়গায় আপনার এই হোয়াটসঅ্যাপটি ব্যাকআপ রাখতে পারে। তো আমি যদি এখন এখান থেকে ব্যাকআপে ট্যাপ করে দিই, তো সেক্ষেত্রে কী হবে, আমাদের যে মেসেজগুলো রয়েছে বা কনভারসেশনগুলো রয়েছে সেগুলো ব্যাকআপে চলে যাবে। এটি কিন্তু অটোমেটিক্যালি হবে, এর পরবর্তীতে কিন্তু আমাকে আর কখনো এটি করতে হবে না। ঠিক একইভাবে কিন্তু আপনি রিস্টোরও করতে পারবেন। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু চ্যাট ব্যাকআপ কমপ্লিট। তো আপনি যখনই কোনো নতুন হোয়াটসঅ্যাপে লগ ইন করবেন, করার পরবর্তীতে যদি আপনি জাস্ট আপনার মেল আইডিটিকে এখান থেকে সিলেক্ট করে দেন, সাথে সাথে কিন্তু আপনার চ্যাট হিস্টোরি সব কিছু কিন্তু ব্যাক চলে আসবে। তো বন্ধুরা, এই ছিল মূলত আজকের এই ভিডিওটি। আশা করছি ভিডিওটি আপনাদের অনেকটাই কাজে লাগবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিন, ভিডিওটি সবার সাথে শেয়ার করে দিন, কারণ ভিডিওটি কিন্তু অনেকটাই গুরুত্বপূর্ণ। চাইলে আপনার নিজের ওয়ালেও কিন্তু ভিডিওটিকে শেয়ার করে রাখতে পারবেন। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনায় বিদায় নিচ্ছি। টাটা।